মানে আমরা এই বিন্দুটা যেখানে রাখবো সে ওই জায়গায় কেন্দ্র করে কি করবে, রোটেট করবে। আমরা যদি এখানে দেই, দিয়ে দেখেন যেখানে সেট করবেন সেখানে সেট মানে কার্সরটা রেখে অল্টার ধরবেন, ধরার পরে আচ্ছা এরপরে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট এখানে দিয়ে জাস্ট অল্টার ধরে ক্লিক করবেন, বুঝছেন? ক্লিক করলেই ডায়লগ বক্স আসবে। এখন কত ডিগ্রিতে এটা ঘুরাইতে চাচ্ছেন, ধরেন আমি হচ্ছে 30 ডিগ্রিতে ঘুরাবো, প্রিভিউ দিয়ে দেখতে পারবেন এখানে কত দূর যাবে, বুঝছেন? এরপরে যদি কপি করেন তাহলে এটা কপি হইতে থাকবে, আর ওকে করলে আগেরটা থাকবে না, এখানে যেটা আসছে সেটা থাকবে। তাহলে আমরা কপি করলাম, করে ট্রান্সফর্ম এগিন কন্ট্রোল ডি। এটা একটা লোগো আছে, দেখছেন? কার যেন লোগো, ওয়াউভিল লোগো এরকম কি, যে এটার অর্ধেক মনে হয় না, এরকম কার যেন অর্ধেক লোগো আছে, দাঁড়ান দেখি কার টপ লোগো। টপ দিয়ে লোগো আসছে। আছে কি, যাই হোক খুঁজে সময় নষ্ট করে থাকেন। তো এইভাবে রোটেট করে, বুঝছেন? পারবেন এখন? আজকের টপিকস কি? ওয়ালাইকুম আসসালাম। আসছো তুমি? নিয়ে বসো। আজকে হচ্ছে পেন টুল দেখবো আমরা। পেন টুল এই পর্যন্ত ক্লাস, এরপরে হচ্ছে আর একটা ক্লাস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টাইপোগ্রাফি। এরপরে যেগুলো এগুলো আপনারা এত বেশি না জানলেও কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? কিন্তু পেন টুলটা মাস্ট বি একদম কি মানে মুখস্থ ঠুতস্থ আরো যা বলা যায় সবকিছুই করে ফেলতে হবে এটা। আর আমি একটা অনলাইন গেমিং টুল দেব, ওইটা দিয়ে পেন টুল শেখা যায়, বুঝছেন? ওইটা দিয়ে পেন টুল প্র্যাকটিস করতে পারবেন। আগে ম্যানুয়ালি করবেন, তারপরে ট্রাই করবেন ওইটা দিয়ে ড্র করার জন্য। আচ্ছা তাহলে আমরা স্টার্ট করি। পেন টুল জানার আগে আমাদের জানতে হবে পাথ কি জিনিস। পাথ আমরা বুঝি, হোয়াট ইজ পাথ? পেন টুল জানতে ভালোভাবে শিখতে গেলে আমাকে কয়টা বিষয়ে জানতে হবে। এর মধ্যে একটা আসছে কি ব্যাপার, স্ল্যাপ। আচ্ছা পাথ কি জিনিস, আমরা পাথ যদি বলি তাহলে আচ্ছা পাথ বলতে আমরা বুঝি একটা অবজেক্টের, অর্থাৎ
সে কিভাবে ড্র হয়েছে, এই ড্রোর যে ডিরেকশন, এটাকে আমরা পাথ বলি। পাথ মিন এইটা না, এটার স্ট্রোক থাকতে হবে, বুঝতে পারছেন? পাথের কিন্তু কি থাকে না, কোনো স্ট্রোক থাকবে না। আচ্ছা, এখন দেখেন পাতের কি থাকে না, স্ট্রোক থাকে না। দেখেন এর কোনো স্ট্রোক আছে, অর্থাৎ যার থিকনেস থাকবে না, যে ড্রয়িংটার বা যে ডিরেকশনটার কি থাকে না, কোনো থিকনেস থাকবে না। যদি এইটার সাথে আপনি দিয়ে দেন, স্ট্রোক দিয়ে দেন, স্ট্রোকের একটা থিকনেস আছে না, মানে ওইটার কোনো থিকনেস থাকবে না। এবং এইটার তৈরি হয় বিভিন্ন অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট কি জিনিস, অর্থাৎ আমরা যদি দেখেন কোনো একটা অবজেক্ট তৈরি করি, অর্থাৎ এইটা তৈরি হয়েছে, এই যে 4টা পয়েন্টার দেখা যাচ্ছে না, 1 2 3 4, অর্থাৎ যে জয়েনিং পয়েন্টগুলো থাকে, এই প্রত্যেকটা পয়েন্টটাকে আমরা কি বলি, অ্যাঙ্কর পয়েন্ট। আমরা যদি এইভাবে চিন্তা করি, এই যে প্রত্যেকটা ক্লিকে যে পয়েন্টারগুলো তৈরি হচ্ছে, সেই পয়েন্টার, তার মানে এইটার অ্যাঙ্কর পয়েন্ট কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে দুইটা বাহুকে, দুইটা পয়েন্টারকে অ্যাডজাস্ট করা। যেমন আপনি যদি এখানে একটা পয়েন্টার দেন এবং এখানে একটা পয়েন্টার দেন, তার মানে দুইটা পয়েন্টারকে অ্যাড করতে কি করে, কি কাজ করে, হেল্পিং হ্যান্ড হিসেবে অ্যাঙ্কর পয়েন্ট। বুঝতে পারছেন? এই অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে আমরা কার্ভ এবং কর্নার এবং স্ট্রেট লাইন তৈরি হয়। পেন টুল 3টা ওয়েতে কাজ করে। একটা হচ্ছে কর্নার তৈরি করতে পারে, আমরা দেখি, আমরা পেন টুল 3টা কাজ করে। একটা হচ্ছে স্ট্রেট লাইন তৈরি করতে পারে, যেটা দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে। তারপরে হচ্ছে কর্নার তৈরি করতে পারে। একটা কর্নার তৈরি করতে গেলে মিনিমাম 3টা অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন হয়। আর থার্ড ওয়ান হচ্ছে একটা স্ট্রেট লাইন তৈরি করতে পারে, কর্নার তৈরি করতে পারে। একটা কর্নার তৈরি করতে গেলেও বা কার্ভ তৈরি করতে গেলেও কি লাগবে, একটা কার্ভ তৈরি করতে গেলে আমাদের মোটামুটি 2টা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে। ক্লিয়ার? তাহলে আমরা কি কি করতে পারি পেন টুলের মাধ্যমে? একটা পেন টুলের মাধ্যমে একটু লাগিয়ে দেন, বাতাস আসে। একটা পেন টুল করতে গেলে আমাদের মোটামুটি 3টা কাজ করে একটা পেন টুল। একটা হচ্ছে কার্ভ তৈরি করতে পারে, একটা হচ্ছে স্ট্রেট লাইন, আর একটা হচ্ছে কর্নার। একটা স্ট্রেট লাইন তৈরি করতে গেলে আমাদের মোটামুটি 2টা অ্যাঙ্কর পয়েন্ট লাগে। একটা কার্ভ তৈরি করতে গেলেও আমাদের 2টা অ্যাঙ্কর পয়েন্ট, কিন্তু একটা কর্নার তৈরি করতে গেলে মিনিমাম আমাদের 3টা অ্যাঙ্কর পয়েন্ট। তাহলে অ্যাঙ্কর পয়েন্ট চিনছেন? হ্যাঁ, কারো প্রবলেম আছে রাকিব ভাই? আচ্ছা, আমরা আসল জায়গায় যাই এখন। ফার্স্টের দিকে এগুলো তুমি ভিডিও দেখলেই বুঝবা, বেশি কিছু বলি না। আচ্ছা, আমরা দেখি এখন। আমরা প্রথমে বলছিলাম একটা অ্যাঙ্কর পয়েন্ট, অর্থাৎ একটা পেন টুলের 3টা কাজ। একটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতে, মানে একটা স্ট্রেট লাইন। যখন আপনার স্ট্রেট লাইন তৈরি হবে তখন কোনো ফিল কালার থাকে না, বুঝতে পারছেন? আপনি যদি পেন টুল দিয়ে কোনো কিছু ড্র করেন, জাস্ট শুধু 2টা অ্যাঙ্কর পয়েন্ট হয়, তাহলে ওইটার কি থাকবে না, যদি সেটা স্ট্রেট লাইন হয় তার কোনো ফিল থাকে না। বুঝছেন? এটাতে ফিল দেন, তারপরেও কিছু নাই, ফিল বোঝা যাচ্ছে? হ্যাঁ, কিন্তু পাতটা তো ঠিকই আছে। কিন্তু এইটাই যদি আমি দেখেন কার্ভ তৈরি করি, তাহলে একটা ফিল থাকবে, আসে না? আচ্ছা, ফিলটা আসে কিভাবে? একটা ফিল তৈরি হয় একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে, আর একটা অ্যাঙ্কর পয়েন্টের মাঝের যে কি বলে এটাকে, হাইটটা থাকে না, এই হাইটটাই হচ্ছে
ফিল আকারে ধরে নাই। এখানে কিন্তু দেখেন অ্যাঙ্কর পয়েন্ট কয়টা, দুইটা না, কিন্তু সে কিন্তু এই দিক দিয়ে একটা স্ট্রেট লাইন অটোমেটিক্যালি তৈরি করছে। তার কারণ কি, সে এই দিক দিয়ে একটা সোজা থিকনেস দাঁড় করায় রাখছে। এটা হচ্ছে হিডেন ভাবে। আপনি যদি এইটা, আমরা একটু পরে দেখব যে এটা কিভাবে কাজ করে, এটাও দিলেও এই একইভাবেই কাজ করতো। এখন আমি যদি এ করে দেখেন, আছে না এই পয়েন্টারটা, আমি যদি দেখেন আগের জায়গাতে ফিরে যাই, যখন আমাদের এইটা ছিল না, আছে এখানে কিছু। তার মানে আমরা পাথ গুলোকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ওপেন পাথ আর একটা হচ্ছে ক্লোজ পাথ। ওপেন পাথ কি জিনিস, এইটাকে আমরা বলতেছি ওপেন পাথ। পাথটা কি ওপেন না ক্লোজ? ওপেন। আমরা এটাকে যখন অ্যাড করে দেই, ধরেন আমি পেন টুল নিলাম, নিয়ে এখান থেকে আমাদের যে ফিল চলে আসছিল, ফিল আসছিল না, ফিলটা অলওয়েজ ক্লোজ থাকতে হয়। কিন্তু যখন আমরা ওপেন পাথ রাখি, সে অটোমেটিকলি ক্লোজ তৈরি করে নেয় ফিল করে। দেখেন আমরা দুইটারই পার্থক্য দেখি, এইটাও রাখলাম এবং নিচে আর একটাও রাখলাম। এইটা হচ্ছে ওপেন আর এইটা হচ্ছে ক্লোজ বানাবো। তাহলে ক্লোজ বানাতে গেলে আমাদের যেখান থেকে শুরু করছিলাম এখানে ধরবেন, এবং যেখানে এসে স্টার্ট করছিলেন এখানে দিলেই দেখেন, এখানে আসার পরে পেন টুলের কার্সরটার নিচের অংশ দেখেন, আমরা যখনই এর সাথে লাগাচ্ছি চেঞ্জ হয়ে যাচ্ছে না? এর উপরে লাগাইলে কি হচ্ছে, প্লাস হচ্ছে না? তার মানে আমরা যেখান থেকে পেন টুল কাজ করে, আপনি যেখান থেকে বিগিনিং করবেন বা স্টার্ট করবেন সেখানেই ক্লোজ করতে হয়। আমরা এখানে নিয়ে এসে ক্লোজ করে দিলাম। দুইটার মধ্যে শুধু পাতের পার্থক্য, পার্থক্য না, এটা হচ্ছে ওপেন পাথ আর এটা কি ক্লোজ পাথ। এটা বুঝছেন তো ওপেন পাথ কাকে বলে? এখন আমরা যদি দুইটাতেই ফিল দেই, দুইটাতেই স্ট্রোক দেওয়া আছে না, জাস্ট শুধু আমরা কি করব, ফিল করে দিলাম। এখন দেখতে কি কোনো পার্থক্য আছে? দেখতে কিন্তু কোনো পার্থক্য নাই। তার মানে একটা ওপেন পাথ অটোমেটিকলি সে একটা ফিল তৈরি করে নেয় তার নিজস্ব স্টাইলে, আর একটা ক্লোজ পাথ নিজস্ব স্টাইলে সে ফিল তৈরি করতে পারে না। সে কি করবে, আমি যেটুকু দিয়ে পাথ তৈরি করে দিব সেই অংশটুকুতেই সে কি করবে, ফিল তৈরি করে নেবে। ক্লিয়ার? আচ্ছা দেখেন, আমরা যদি এটা ক্লিয়ার হয়, আমরা এটা রাখি এখানে, এখানে রাখি। এ কিন্তু ঠিকই আছে, এগুলো দেখেন আলাদা আলাদা পাথ, যার কারণে কি হয়েছে, ভেতরের অংশটুকু ফিলগুলো আছে, আগের মতোই সবকিছু আছে না? আমরা দেখাই। আচ্ছা একটা কপি করা দরকার ছিল, না বুঝলে বলবেন, আমি একটু ডিটেলস বুঝাচ্ছি তো যাতে আপনাদের মাথায় থাকে। এইটা এখন বোঝার দরকার নেই, আমি এটা পরে ওই টুলসটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। আমরা যদি এইটার কোনো পার্থক্য আছে কি? পার্থক্য এক জায়গায়, এটা হচ্ছে ওপেন পাথ আর এটা হচ্ছে ক্লোজ পাথ। ওপেন পাথ কি করে, অটোমেটিকলি সে এই পাথ থেকে এই পাথের মাথা পর্যন্ত কি অটোমেটিকলি একটা ফিল তৈরি করছে, সে এখান থেকে এখানে একটা ফিল তৈরি করে নাই, এখান থেকে এখানে। তার মানে এই ভিতরের অংশ ফিলগুলো তো আর নাই, কার সাথে কানেক্ট করবে? কিন্তু এ কি প্রত্যেকটা বাহু প্রত্যেকটার সাথে কানেক্টেড নাই? তা ফিল তখন মানে পুরোটার মধ্যেই থাকে, আর ওপেন পাতে পুরোটাতে ফিল থাকে না, শুধু তার সে নিজস্ব স্টাইলে একটা করে কি তৈরি করে নেয়, স্ট্রেট লাইন দিয়ে ওইটার ফিল তৈরি করবে। বুঝছেন? আমরা এখান থেকে ওপেন পাথ এবং ক্লোজ পাথ বুঝলাম। এখন আসি আমাদের যে বিষয়গুলো থাকে। আচ্ছা পেন টুল আপনি নর্মালি ক্লিক করবেন, আর একটা যখন ক্লিক করবেন আর একটা কি তৈরি হবে, অ্যাঙ্কর পয়েন্ট। এবং এইটা যখন করতেছেন তখন আমাদের কি তৈরি হচ্ছে, কর্নার, অ্যাঙ্কর পয়েন্ট হয়ে কর্নার তৈরি হচ্ছে,
তার মানে আমরা যদি ক্লিক করে কোনো পাথ তৈরি অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করি তাহলে ওইটা কি তৈরি করতে পারে, কর্নার তৈরি করতে পারে। কিন্তু আমরা চাচ্ছি এটার একটা কার্ভ তৈরি করব, তখন আপনাকে কি করতে হবে, কার্ভ তৈরি করতে গেলে এরকে কিন্তু কিছু নাই, শুধু অ্যাঙ্কর পয়েন্টটা না, আমি যখন কার্ভ তৈরি করতে যাব তখন এইটা ক্লিক করে যেমন ছেড়ে দিছি না, জাস্ট অন ক্লিক করলাম, এইটা ক্লিক করে কি করা যাবে না, ছাড়া যাবে না, ধরে এই টানাটার নাম হচ্ছে আমাদের ভাষায় ড্রাগ করা। ধরে কি আমি কিন্তু ছেড়ে দেই নাই, ছেড়ে দিছি তাকে ওরা মোটামুটি পার বুঝবে এটা, আপনার প্রবলেম হয়। প্রবলেম হয় যেমন দেখছিলাম, মানে যে আমি একটা টান দেওয়ার পরে না ছাড়লে পরে ওটা কয়েকটাই হয়ে যাবে, ছাড়তে পারছিলাম না ওটা। আপনি এই ধরে ক্লিক করে ছেড়ে দিবেন, পরেরটা যখন আপনি কার্ভ তৈরি করতে চাবেন তখন আপনাকে কি করতে হবে, ধরে টানতে হবে, টেনে ছেড়ে দেবেন, বুঝছেন? আচ্ছা, এইটুকু যদি বোঝেন তাহলে আমরা যখন কার্ভ তৈরি করতে যাই তখন আমাদের একটা জিনিস আছে, এই যে এই পাশে আর এই পাশে, এটার নাম হচ্ছে হ্যান্ডেল। কি নাম? হ্যান্ডেল। হ্যান্ডেলের দুইটা কাজ, একটা হ্যান্ডেল দুই ভাবে কাজ করে। এইটার নাম হচ্ছে কন্ট্রোল, অর্থাৎ সে কন্ট্রোল করে, অর্থাৎ এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে কত ডিগ্রি মানে কার্ভ হবে, কত ডিগ্রি কোন দিকে যাবে সেটা মেনটেন করবে এই যে কন্ট্রোল প্যানেলটা, হ্যান্ডেলটা। আর নিচেরটা হচ্ছে ডিরেকশন, অর্থাৎ পরবর্তী লাইন আপনার কোন দিকে যাবে সেটা ডিরেকশন দিবে কে? যেটা নড়তেছে সেটা ধরে যদি ওইখানে ছেড়ে দিই তাহলে সেটা ই হয়ে যাবে, এখানে হয়ে যাবে। হ্যাঁ, এখানে যখন যেটা ই হচ্ছে, মুভ হচ্ছে এটা, তখন এইটার আর মানে এইটার ডিরেকশন আপনি এর সাথে লাগাই দিলেন, বুঝতে পারছেন? আপনি এইটা কোন দিকে নিতে চান, কোন ডিরেকশনে দিতে চান সেটা নির্ভর করবে এইটার উপরে, বুঝা গেছে? আচ্ছা, আমরা যদি এইটা করি, আমি এইটা চাচ্ছি যে এই দিকে না, আমি অন্য দিকে দিতে, তাহলে কি হচ্ছে, মূলত ডিরেকশন আছে এই দিকে, আমি নিয়ে যাচ্ছি অপোজিট দিকে, যার কারণে সে কি করতেছে, অনেক দূর একটা নির্দিষ্ট জায়গা নিয়ে ঘুরতেছে না। যেমন আমরা গাড়ি ঘোরানোর সময় হয়, একটা গাড়ি যখন দেখবেন সাইড ঘুরে তখন নির্দিষ্ট একটা জায়গা নিয়ে নেয়। ধরেন এই কর্নারটা গাড়িটা এখানে আছে, সে জীবনেও এখান দিয়ে ঘুরতে পারবে না, ঘুরলে বেঁচে যাবে পিছনে অথবা হ্যান্ডেল। সে কি করে, এখান থেকে টার্নিং করে যে আমি এই দিক থেকে ঘুরবো, তখন সে কি ঘুরতে পারে। তো এই কাজটাও সে এই করছে, আমি চাচ্ছি যে এখান থেকেই ঘোরানোর জন্য, সে ঘুরতে পারতেছে, সে নির্দিষ্ট একটা জায়গা নিচ্ছে। আমরা চাইলে ডিরেকশনটা চেঞ্জ করে দিতে পারি, সেটার কিসের মাধ্যমে, আমরা যদি অল্টার ধরি তাহলে আমাদের হচ্ছে এই টুলটাতে যাবে, অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটার নাম হচ্ছে, আপনি পেন টুলে থাকা অবস্থায় যদি অল্টার প্রেস করে ধরে রাখেন তাহলে আপনার কোথায় যাবে, অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে এই হ্যান্ডেলগুলোকে মুভ করানো। আপনি এই দিকে দিতে চাচ্ছেন, দেখেন এখন আপনার কি হবে, এইদিকে আসছে না, বুঝছেন কি? তাহলে আমার এখান থেকে একটা জিনিস বুঝলাম, আমরা একটা কার্ভ তৈরি করতে গেলে আমাদের একটা হ্যান্ডেল তৈরি হয়, এই হ্যান্ডেলটাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডিরেকশন দিবে, নিচেরটা ডিরেকশন দেয়, আর উপরেরটা কন্ট্রোল করে কতটুকু এইটা কার্ভ হবে। এইভাবেই আমরা আমাদের কাজগুলো করব। এখন ধরলাম, ধরার পরে ড্রাগ করলাম, ড্রাগ করে আপনি যদি না ছেড়ে দেন, ড্রাগ করলে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট মানে ডিরেকশনটা এই দিকেই আছে, তাই না? এখন আপনি ড্রাগ করার পরে ছেড়ে দেওয়ার আগে যদি কন্ট্রোল ধরেন, অল্টার ধরেন, তাহলে এইটা আপনি যে দিকে ইচ্ছে সেই দিকে মুভ করাইতে পারতেছেন। ক্লিয়ার কি এটা? আমি কি করছি আগে কথাগুলো ভালো করে শুনবেন। আমি না ছেড়ে দেওয়া, এখনো কিন্তু ড্র হয় নাই, না ছেড়ে দেওয়ার আগেই আপনি কি করবেন, অল্টার প্রেস করে আপনি চাইলে এটা এই দিকে নিতে যাচ্ছেন, এটা যত বড় করবেন ডিরেকশনটা তত লেন্দি হবে। আমি চাইলাম এই দিকে দিতে চাই, দেখেন এখন এই দিকে আসছে না, এই দিকে কি আর ঘুরাইয়ে নিয়ে আসছে, ঘুরাইয়ে নিয়ে আসে নাই কিন্তু। তো এই মোটামুটি আমাদের এই দুইটা কন্ট্রোল বা হ্যান্ডেলের কাজ, আমরা এইটা দিয়েই পুরো পেন টুলগুলো প্র্যাকটিস করব। আচ্ছা, আর কিছু জিনিস দেখি, সেটা হচ্ছে ধরেন এটা, তাহলে এইটার কাজ কি, এটার কাজ হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্ট আবার এই অ্যাঙ্কর পয়েন্টের মাঝে যে কার্ভটা তৈরি হয়েছে, অর্থাৎ কত ডিগ্রি ঘুরবে কত ডিগ্রি যাবে সেটা ডিপেন্ড করবে এটা। এটা ধরতে গেলে আপনাকে কি করতে হবে, অল্টার ধরতে হবে,
মানে কন্ট্রোল ধরবেন। দেন কন্ট্রোল ধরলে প্রবলেম কি, আমার নিচের হ্যান্ড এবং উপরের হ্যান্ড দুইটাই মুভ করে, তাই না? তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, কন্ট্রোল ধরেও আপনি এটা করতে পারবেন, কিন্তু একই সাথে দুই পয়েন্টারে কি হবে, মুভ হবে। কিন্তু আপনি যদি অল্টার ধরে এইটাও করতে চান তাহলে শুধু এই দুইটা পয়েন্টার, নিচেরটার এফেক্ট করতেছে না। তার মানে অল্টারটা হচ্ছে আপনি যদি নির্দিষ্ট দুইটা পয়েন্টার যেটাকে ধরবেন শুধু সেইটাতেই কাজ করবে, আর কন্ট্রোল ধরে যদি করতে চান তাহলে উপরে নিচে দুইটাই এফেক্টেড হবে। ক্লিয়ার কি এটুকু? আচ্ছা, এরপরে আমরা কিছু জিনিস দেখি, হোমওয়ার্ক আর কি। হোমওয়ার্ক মানে প্র্যাকটিস। আমরা ধরেন জি তৈরি করছিলাম না, এই জিটা কাটবো, কেমনে করব? তাহলে প্রথমে কি করতে হবে, ধরেন আমরা এটার স্ট্রোক বানাই নিই, তাহলে সুবিধা হবে আমাদের কাজের জন্য। নিয়ে Ctrl+2 দিয়ে লক করবেন এটা, বুঝছেন? এখন আপনি এইটা ধরে পেন টুল নেবেন, এইটাই আপনাদের প্র্যাকটিস। প্রত্যেকটা লেটার করবেন, আমি কিছু দেব, ধরলাম, ধরার পরে এখানে কি করব, আপনারা ট্রাই করবেন প্রত্যেকটা জায়গাতেই একটা করে হ্যান্ডেল বের করে নেওয়ার জন্য। হ্যান্ডেল বের করে যদি আপনি শিফট ধরেন, কাজ হচ্ছে না। হ্যান্ডেল বার করার সুবিধা কি আমরা পরে বলবো। আপনি শিফট ধরলে কি এটা একটা স্ট্রেট লাইন তৈরি হবে, ক্লিয়ার? শিফট ধরে এখানে ক্লিক করে আমরা ড্রাগ করব। এখানে ড্রাগ করার দরকার নেই, এখানে জাস্ট একটা প্রেস করলাম। এরপরে আমরা কি করব, এখানে এখানে কি কর্নার না কার্ভ? তাহলে কার্ভ তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে, ধরে ড্রাগ করতে হবে। এবং শিফট ধরে যদি আমরা করি এটা একটা স্ট্রেট লাইন তৈরি হয়, মানে এটা স্ট্রেট ডিগ্রিতে ঘোরে। আমি বলছিলাম না, শিফট ধরলে কোনো একটা অ্যাঙ্গেল 45 ডিগ্রিতে যায়। তা আমরা শিফট ধরে যদি দরকার হয় শিফট ধরে করবেন, প্রথমে একটু করে বার করে নেবেন, বেশি করার দরকার নেই। তারপরে কি করবেন, আপনার এইটুকু মুভ করে মিলানো দরকার, এইটুকু মিলানো দরকার না। তাহলে আপনার কোনটা ধরবেন, কন্ট্রোল না এন্টার, অল্টার? আমি হচ্ছে শুধু এইটা ধরতে চাই, তাহলে আমরা কি করব, এটা ধরে অল্টার ধরে জাস্ট একদম হুবহু মিলাবেন। মিলছে না? এখন এই যে ডিরেকশন আমরা কোন দিকে দেওয়া ছিল, এই দিকে। হ্যাঁ, আমরা এখন এখানে আসব, আসার পরে এখানে কি করব, আর একটা কেন নিচের দিকে আসতে হবে, এখানে তো ঘুরবে, যার কারণে আমরা ঘুরানোর জন্য এটা। আপনি চাইলে এটা ছোট করতে চাচ্ছেন তো করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু আমাদের এখানে এইরকম না হলে ঘুরতে যাবে না। বোঝেন নাই কথা? আমরা যদি এরকম এই হ্যান্ডেলটা এই দিকে না রেখে দিই, ধরেন এই দিকে রেখে দিছি, আমরা তো ঘুরাবো, এটা ওই জন্য রাখছি। এইটা মিলাবেন, নেক্সটটা ধরবেন। এটা একদিনে হবে না, প্র্যাকটিস করতে করতেই হবে। আমি এখন যতই বুঝাই, বুঝছেন? এই যে মিলায়ে দেবেন। এরপরে এইটুকু, একবারে বেশি গ্যাপ নেওয়ার দরকার নেই, আপনারা একটু কম কম করেই করুন। আবার একবারে ছোটও নেওয়ার দরকার নেই। ক্লিয়ার? এইভাবে পুরোটা করবেন। আপনারা আবার এইভাবে করতে যান না, আপনাদের হবে না। ছোট ছোট করে নিতে হবে। হ্যাঁ, আপনারা এই যে এইটুকু নিলেন, বের করে নেবেন, নিয়ে আমি যেভাবে প্র্যাকটিস করা দেখাচ্ছি এইভাবে করবেন, তাহলে শিখতে পারবেন। মানে অনেকেই আছেন যে না আমি এত টুকটাক করে এই যে একবারে নিয়ে নিয়ে এরকম করে করব, দরকার নেই। আপনার যতটুকু হইলে হচ্ছে, না হলে Ctrl+Z দিয়ে ব্যাকে যাবেন, যে আবার পরেরটা মিলাবেন। হয়েছে? এইটুকু দিয়ে আমরা এটা সোজা উঠবে। এটা স্ট্রেট লাইন, তাহলে কি ধরে করব, শিফট। এটা স্ট্রেট লাইন, শিফট। এটা স্ট্রেট লাইন, শিফট, কিন্তু এটা স্ট্রেট লাইন না, এটা আবার স্ট্রেট লাইন, এখানে দিব। আচ্ছা, এই পর্যন্ত তো দেখলাম। আমরা এখন আর ভাবে দেখি, যদি এইভাবে আমরা কি করে নিতেছি, দেখেন এইভাবেও করা সম্ভব। আমরা কর্নার তৈরি করে নিয়েও পরে এইটা করা সম্ভব। কিভাবে দেখেন,
হয়েছে না? এই যে এখন এগুলো এই অবস্থা, এগুলো কিভাবে করা যাবে? আমরা বলছিলাম এই যে কোনো একটা কর্নারকে হ্যান্ডেল বের করতে গেলে আমাদের এই টুল লাগবে, অ্যাঙ্কর পয়েন্ট। তাহলে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা এখানে কি বের করব? একটা, যে দেখেন হ্যান্ডেল বের করা যায়। হ্যান্ডেল বের হয়েছে না? এখন এই হ্যান্ডেলগুলো ঠিক করে ঘুরাইলেই আপনার ওই জিনিসটা হবে। এটা একটু বেশি দূর নেওয়া হয়েছে তো, আচ্ছা যাই হোক, এখানে একটা হ্যান্ডেল আছে, এই যে হ্যান্ডেল। তাহলে আমরা কি করবো? অল্টার ধরে এইটুকু মিলাবো। এখন এখানে আর একটা জিনিস শিখলাম, কোন একটা কর্নারকে কিভাবে হ্যান্ডেল বের করা যায়, তাই না? আবার এই অংশটুকুতে ক্লিক করেন, করে ড্রাগ করবেন, তাহলে কি বের হবে? একটা হ্যান্ডেল বের হবে। আকাশ বুঝছো? হয়েছে না? তার মানে আপনি কোনো একটা কর্নারকেও কি করতে পারবেন? কার্ভ করার জন্য কি করতে হয়? অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে ড্রাগ করলেই ওই কর্নারটা কার্ভ তৈরি হবে। আমি এটা যদিও পরে দেখাইতাম। এখন আমরা যদি এইটাতে ফিল করে দেই, দেখেন আমাদের জিটা তৈরি হয়েছে না? এন্ড এটা যে যত বেশি স্মুথলি করতে পারবে সে তত দ্রুত পেন টুল শিখবেন। বুঝছেন? আপনার শুধু জি আর সি এগুলো করলে কি হবে নাকি অন্যগুলো করতে হবে? এ থেকে জেড পর্যন্ত স্মল লেটার, এ থেকে জেড পর্যন্ত করবেন। হ্যাঁ, নট ভাই কোথায় নিয়ে আসবো? এই লেখাগুলা আপনার তো এই যে সিম্পল টেক্সট টুল দেখাইছি না, টি নেবে, এই যে এ দিলেন স্মল লেটার, স্যার ফন্ট কোনটা ইউজ করব? আপনি যে কোনো একটা ফন্ট ইউজ করেন। তোহমা নামে একটা ফন্ট আছে, তোহমা। স্যার এটা তো ইগুলি নাই। আচ্ছা, ফন্ট চেঞ্জ করতে পারেন আপনি? আচ্ছা, ফন্ট ধরবেন, আমি দেখাইতেছি। এখানে এই যে এটা সিলেক্ট করলাম, তাহলে এখানে চলে আসবে ক্যারেক্টার, এখানে তোহমা দেন, THO, প্রথম নাই এই যে তাহমা, এইটা দিবেন, এইটা দিয়ে করবেন, দিয়ে এই ফন্টটা বড় করবেন, করে এটা কি করবেন? ফিলটা নান করে দেবেন, স্ট্রোকটা রাখবেন, শুধু স্ট্রোকের উপরে করবেন। তাহলে কি করবেন? এই যে এখান থেকে ড্রাগ করে ঘুরাই দেবেন, হয়েছে না? এটা কিন্তু লক করে নিতে হবে, লক না করলে কিন্তু কাজ করতে পারবেন না। তাহলে কি করবেন? Ctrl+2 দিয়ে লক করবেন। এখন এর উপরে আপনি কাজ করবেন। এই পুরো এ থেকে জেড পর্যন্ত করলে আপনার আশা করা যায় পেন টুলের আর ঝামেলা থাকবে না। আমি অন্য কিছু প্র্যাকটিস দিতে চাইছিলাম, কিন্তু এইটাই করবেন। কষ্ট শুধু ফটোশপ, ইলাস্ট্রেটরেই হচ্ছে, এগুলো কিন্তু আর পেন টুল ওখানে নাই, ফটোশপ আছে? ফটোশপে নাই, হ্যাঁ আছে স্যার। এই যে এগুলোর নাই, কি বলে, টেক্সট টুল নাই, আছে স্যার। তারপরে হচ্ছে এই যে শেপ টুলগুলো নাই। হ্যাঁ স্যার। ওখানকার 70% কাজ এখানে যদি ভালো করে যান ওখানে লাগবে না। আমাদের স্কুলে বলছে তুমি যদি 5-এ ভালো করে পড়ে যাও 6-এ যেয়ে সোজা হবে, 6-এ যদি ভালো করে ম্যাথ গুলো করো 7-এ উঠে সোজা হবে। এটাই বাস্তবতা। আপনি এখানে ভালো করে করেন, একটু কষ্ট হবে, কিন্তু A to Z করবেন। তাহলে বুঝছেন হোমওয়ার্ক কি থাকলো পেন টুলের? স্যার এ থেকে জেড পর্যন্ত। A থেকে Z পর্যন্ত করবেন। নার্সারি বলা হ্যাঁ, নার্সারিতে পড়বেন। আচ্ছা, আমরা দেখেন কার্ভগুলো যদিও দেখাইছি, আর একটু দেখাই। আপনি চাচ্ছেন এই কার্ভটা করবেন, এইরকম একটা কার্ভ নেবেন, করতে পারবেন না। এটা হইলে Ctrl+2 দিয়ে লক করেন। স্যার কার্ডগুলো পেন টুল দিয়ে করব। হ্যাঁ, সব পেন টুল দিয়ে এই দুই ভাবেই করবেন। হয়েছে? এখন এগুলো কি করব আমরা? স্যার এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে নিব, নিয়ে এখানে থেকে ড্রাগ করব। বার হয়েছে না? এখান থেকে কি করব? ড্রাগ করে আমরা পয়েন্ট কি বের করতেছি? কন্ট্রোল এবং ডিরেকশন এরিয়া আমরা হচ্ছে এই যে কন্ট্রোলার ডিরেকশন পয়েন্টগুলো বের করে নিতেছি, নিয়ে এই দিক থেকে নিলাম, নিয়ে এটার থেকে এই দিক থেকে নিলাম, বের হয়েছে না আমাদের? এটা শিপ ধরবেন, এগুলো সোজাভাবে শিপ ধরবেন। এখন জাস্ট শুধু মিলাবেন। আমি এই লাইনটা মিলাইতে চাচ্ছি, তাহলে এইটা ধরলাম, মিলছে?
আচ্ছা এখন আমি এই যে এখানে ধরেন, আচ্ছা এই পয়েন্টারটা মিলাইতে চাই, অল্টার ধরে উপরে গেছে নাকি, কোনটা কার মধ্যে গেছে বুঝতেছি না তো। আচ্ছা, এই পাশেরটা উপরে উঠছে, তার মানে এটা বড় হয়েছে, এটা স্যার, ছোট। এগুলোকে জুম করে করবো? জুম না করে করলে আপনার পারফেক্ট হবে না তো। আপনাকে একজন কমেন্ট করছে না জুম করে করে স্যার, করতে। এই মাস্টারটা ভাইয়া। হ্যাঁ, জুম করে করেই করবেন, এগুলো জুম না করলে একদম পারফেক্ট হবে না। আর এখন থেকে একটু জুম করে কাজ করার, এগুলো পারবেন না এখন, পারার তো কথা। তো এইভাবে সার্কেলও তৈরি করবেন, করে জুমের শর্টকাট কি? এই যে অল্টার ধরে আপনি যদি জুম ইন জুম আউট দেখাইছিলাম না আপনাদের, হ্যাঁ অল্টার ধরে আমি কার্সর উপরের দিকে দিলে জুম হবে, আর যদি স্যার, না, এটা তো শর্টকাট আপনি দেখিয়েছিলেন, এই কন্ট্রোল আর প্লাস মাইনাস করে। হ্যাঁ হ্যাঁ এটা কন্ট্রোল প্লাস মাইনাস করলে হবে, কন্ট্রোল দিয়ে প্লাস দিলে ইয়ে হবে, কন্ট্রোল দিয়ে মাইনাস দিলে এটা ইয়ে হবে। এবং আরো একটা ইয়ে দিয়েও করতে পারবেন, সেটা হচ্ছে এই যে এইটা জুম টুল আছে, অথবা শর্টকাট হচ্ছে জেট দিয়ে ধরে ড্রাগ করলে এটা জুম হবে, আবার মাইনাস অল্টার ধরে ড্রাগ এরকম করলে এটা জুম আউট হবে। ক্লিয়ার, বুঝছেন কি? আচ্ছা এই গেল আমাদের মোটামুটি পেন টুল। আরো পেন টুলের 2-3টা কাজ আছে, সেটা হচ্ছে ধরেন আমরা পেন টুলের কর্নার তো কার্ভ তৈরি করতে পারেন, এটা দেখাইছি না। এখন কার্ভকে কর্নার তৈরি করা যায় পেন ওই অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে, এটা দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট টুল কাজ কি করে, এখানে কি আছে, কর্নার না কার্ভ? কার্ভ আছে, আমি যদি এখানে প্রেস করি এটা কর্নার তৈরি হবে, এখানে কি আছে, কার্ভ, কর্নার তৈরি হলো। এখানে কি আছে, কার্ভ, কর্নার, এখানে কি আছে, কর্নার তৈরি হলো। তা আমরা কোনো কর্নারকে কি করতে পারি, কার্ভে পরিণত করতে পারি, আবার কার্ভকে কর্নারকে কার্ভ করতে গেলে আমাদের কি করতে হয়, ড্রাগ করে বের করে হ্যান্ডেল বের করতে হবে। ক্লিয়ার, বুঝছেন? এই সবগুলোকে কি করা যাচ্ছে, ক্লিয়ার? এর মধ্যে আর কোনো কর্নার নাই, সবগুলো কি হয়ে গেছে, আর একটা আছে না, স্যার, এখানে কোথায় আর আছে, আর নাই। তাহলে আমরা একটা অবজেক্ট কর্নার অবজেক্টে চেঞ্জ করে ফেলতে পারি, মডিফাই করতে পারি, কিসের মাধ্যমে, অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে। আচ্ছা এখন হচ্ছে ধরেন আমি এরকম একটা স্ট্রেট লাইন তৈরি করছি, তাই তো? আমি চাচ্ছি যে দেখেন এই অংশটুকু ঠিক থাকবে, আমি এই অংশটুকুর, আচ্ছা আগে এখান থেকে দেখাই, এখানের আরো একটা কাজ আপনি দেখেন, যখন পাতের উপরে নিচে চেঞ্জ হয়ে গেছে না, কাট তৈরি হয়, এরকম টেনেও আপনি কি কি করতে পারবেন। এটা না দেখাইলে আবার জীবনেও মাথায় আসতো না আপনাদের, ওই জন্যই দেখাইতেছি। কিন্তু এইটা কিন্তু এই কর্নার কার্ভেরই ফর্মুলা, আপনি তো চিন্তাই করতেন না এটা দিয়ে আবার এরকম করা যাবে। শেপ ছিল কোনটা, কেউ বুঝবে যে এটা রেক্টেঙ্গেল ছিল, বুঝছেন? তাহলে আচ্ছা এখানে গেল, দেখেন এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্টকে ধরছে না সে, এই দুইটা। আমি চাচ্ছি যে না, এই যে মাঝের অংশটুকু শুধু এ থাকবে, শুধু এই মাঝের অংশটুকু এর 50% স্ট্রেট থাকবে, আর 50% কি হবে, কার্ভ হবে। তখন কিভাবে করবেন, তখন আপনার এখানে একটা টুলস আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, তার মানে আমরা যাই করি না কেন ওই অ্যাঙ্কর পয়েন্ট টুল কাজ করবে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে দুইটা মানে এখানে আর এখানে, তার মানে 50% বানাইতে গেলে আমাকে কি করতে হবে, এর মাঝে আর একটা অ্যাঙ্কর পয়েন্ট দিতে হবে। আর আমি যদি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এখন দেখেন অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এটা মুভ করাই, কোনটুকু মুভ হচ্ছে, শুধু এর 50%, বোঝা গেছে? তার মানে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে কোনো দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে এক্সট্রা আরো একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমরা যদি মডিফাই করতে চাই, ধরেন আপনি চাচ্ছেন যে না এটা এখন কি আছে,
স্টেট আমি স্টেট বানাবো, তাহলে কিভাবে করবেন? জাস্ট শুধু আপনি যদি এখান থেকে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট করে দেন তাহলে কি হবে? আচ্ছা, এইটা আপনার কি হয়ে আছে? কার্ভ হয়েছে না? আপনি এটা কর্নার বানাইতে গেলে আপনাকে কি করতে হবে? এখন জাস্ট এখানে একটা প্রেস করবেন, তাহলে এটা স্ট্রেট হয়ে যাবে। এটা কিন্তু অনেক কাজে লাগবে। ধরেন আপনি কোন একটা ইয়ে বানাইছেন, এক কর্নার বাঁকা হয়ে আছে, আপনি ওটা কর্নার তৈরি করতে চাচ্ছেন, তাহলে কিভাবে করবেন? জাস্ট এইটা, এই অংশটুকু সবার ক্লিয়ার কিনা এখন বলেন? পেন টুলের প্লাস মাইনাস ক্লাসে কি এভাবে সি পাওয়ার এইভাবে করাইছিলাম? না স্যার, ক্লাস পাইনি। না স্যার করেছি। করাইছিলাম, আপনারা ছিলেন না। না স্যার আমরাও ছিলাম তো। না না, আপনি ছিলেন, আপনি তো দুইটাই ক্লাস করছেন, কিন্তু এরা তো পায় নাই। আচ্ছা যাই হোক, আমার মনে হয় না পেন টুল দিয়ে আর কারো সমস্যা হবে। আচ্ছা, আমি একটা গ্রুপে দেখি পাই কিনা। বেঞ্জ কি যেন নাম, স্যার ওই গেমটা করতেছে। ওটা তো আপনাদের দিছিলাম না দেওয়ার। স্যার আমার কাছে দেখাচ্ছে এটা। হ্যাঁ, আমার তো নামটা মনে নেই। বেজেল কি যেন, বেজ এই তো পাইছি। ভিজুয়াল মেথড এসি, এখান থেকে যাবেন, এই যে দেখেন আপনি কিভাবে আর্ট করবেন, এখানে দেখাচ্ছে। এই পুরো গেমসটা শেষ করবেন, এখন আপনি ধরবেন এখানে। তার মানে এগুলো নিয়ে করতে গেলে আপনাকে শিফট ধরতে হবে, তাই তো? শিফট ধরলেন, দেন আর একটা নোডে দিবেন কমপ্লিট। এটা দেখেন শিফট ধরে করতেছে, বুঝছেন? কি করতেছে? শিফট ধরে। তার মানে আপনাকে কি করতে হবে? এটা এইখান থেকে এখানে 45 ডিগ্রি, এখানে আবার 0 ডিগ্রি, 0 ডিগ্রি, 0 ডিগ্রি, 45 ডিগ্রি। যে দেখেন শিফট ধরলে কি আসতেছে না? আপনাদের কাজ হবে এইটা কমপ্লিট করে নিয়ে আসে। মিলতেছে না, তার মানে আমাদের এই নিচে কোথাও ভুলেছে। আমি ইচ্ছা করে এটা করছি, এটা বেশি দূরে চলে আসছিল, তাই তো? এই যে এখানে নিতে হবে একদম স্ট্রেট পয়েন্টে। দেখেন এখন মিলবে, মিলছে না? যেটা আমরা করলাম, পারবেন? জি স্যার পারবো। এখানে ধরে কি বের করে নিছে তারা? শিফট ধরে বের করবেন। আচ্ছা, আমরা উল্টা দিক থেকেই করি, সমস্যা নেই। কি ধরে করতেছি? শিফট। একটু উপরে চলে গেছে, মিলবে না। এখানেও কন্ট্রোল জেড দিলে আপনি ব্যাকে যাইতে পারবেন। মিলছে? আর এইটা করতে হয়েছে কি দিয়ে? অল্টার ধরে। আমরা অল্টার ধরলে কি করতে পারি? এই ডিরেকশনটা চেঞ্জ করতে পারি। তার মানে আমরা যদি এখান থেকে প্রথমে বের করি, দেখেন শিফট ইয়ে করে বের করবেন। এরপরে কি করছেন? আমি এই ডিরেকশনটা চেঞ্জ করব, তাহলে অল্টার ধরে তো অটোমেটিকলি ঘোরার কথা। অল্টার ধরে এখানে নিয়ে আসলেন, পয়েন্টার বেরিয়েছে না? জাস্ট এখান থেকে কি করতে হবে এখন? এখান থেকে এই দিকে দিয়ে দিলাম, এখানে দিলেই ওইটা ঘুরে যাবে। আর বাকিগুলো সবগুলো করবেন, আমি এটা দিয়ে দিতেছি। যতক্ষণ গেমস খেলেন না, গেমস খেললে তো সারাদিনই খেলেন, এটা কাজও শিখবেন, গেমসও খেলবেন।
বেশি পাওয়া ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ক্লাব। আচ্ছা, এগুলো আমরা সবগুলো করছি, শুধু এইটা দেখাই নাই যে জয়েন কমান্ড কিভাবে দেয়, কনভার্ট অ্যাঙ্কন পয়েন্ট এটা দেখছি, ইন্ট্রোডিউকশন ইরেজার সিজার অ্যান্ড নাইফ টুল উইথ র্যাপ অ্যান্ড টুই পাকেট টুল। আচ্ছা, এই দুইটা আমরা আগেই করে আসছি, শেয়ার টুল এবং রেশেপ টুল। আচ্ছা, আমরা এখন এগুলো দেখি আমরা জয়েন কমান্ড কিভাবে করতে হয়। ধরেন আমরা কোনো একটা পেন টুল দিয়ে করলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা কি জয়েন্ট? এটা কি? এটা হচ্ছে ওপেন পাথ না? আমরা ওপেন পাথটাকে কি করব? জয়েন্ট। তাহলে কি করতে হবে? এই দুইটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, যে দুইটাকে আপনি কি করতে চান, জয়েন্ট। দেন রাইট বাটন ক্লিক করে যে জয়েন্ট, অথবা অবজেক্ট থেকে পাথ থেকে যে জয়েন্ট, অথবা কন্ট্রোল জে ফর জয়েন্ট হয়েছে না? তাহলে আমরা কোনো একটা ওপেন পাথকে ক্লোজ করার জন্য কি করতে হয়, যে দুইটা পাথ ওপেন আছে পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট, ওই দুইটা ধরে কন্ট্রোল জে দিলেই এটা ক্লোজ পাথ হবে। এখন কাজ হলো ইরেজার টুল, সিজার টুল এগুলো নিয়ে কাজ করা এখানে। আচ্ছা, ইরেজার টুলের কাজ কি? ইরেজার দিয়ে কি করেন আপনারা? মুছেন। তার মানে এইটা মুছবেন, এইটা কাজ করে দুইটা জায়গায়। সেটা হচ্ছে, আপনি যদি দেখেন এই ইরেজারের ব্রাশটা ছোট বড় করতে হয়, আপনার থার্ড ব্র্যাকেটের লেফটটা দিলে ছোট হয়, রাইটটা দিলে বড় হয়। আমরা লেফটটা দিয়ে ছোট করতে পারি, রাইটটা দিলে বড় করতে পারি। আচ্ছা, এখন আমরা কি করব? ধরেন এইটা কাজ করে পাথ তো এখন চেনেন, পাথ এবং ফিল দুইটার মাঝে। দেখেন আপনি যদি ফিল করেন, এখানেও কি করছে? ইরেজ করতে পারছে। তাহলে আমরা যদি এইভাবে, সে কি করে? ইরেজ করে। এটা একটা লোগো হয়েছে মনে হয়, পেপসির লোগো না? বুঝছেন? তার মানে ইরেজার টুলের কাজ হচ্ছে কোনো একটা অবজেক্টের স্ট্রোক এবং ফিল দুইটাতেই সে কি করতে পারে? ইরেজ করতে পারে। আর এইটা দেখেন, নাইফ টুলের কাজ হচ্ছে সিজার টুলের কাজ, সিজার মানে কি? কেচি দিয়ে কি দেখেন কি বলে, প্লিজ ইউজ দ্য সিজার টুল অন এ সেগমেন্ট অর অ্যান্ড দ্য অ্যাঙ্কর পয়েন্ট বাট নট অ্যান্ড দ্য ইন্ড পয়েন্ট অফ দ্য পাথের কোথায় করা যাবে না, অর্থাৎ ফিলের মধ্যে সে কি করতে পারে না। তার মানে সিজার টুল কাজ করবে আপনার এই যে অ্যাঙ্কর পয়েন্ট ডিভাইড অথবা পাথকে ডিভাইড করার জন্য। আপনি এখানে ডিভাইড করলেন এবং এখানে ডিভাইড, এই দুইটা দেখেন, কালার দেন, এখন চেঞ্জ করেন, কালার এটা ধরেন, ধরার পরে চেঞ্জ করে দেন, হয়েছে? ক্লিয়ার? তার মানে কোনো পাথকে ডিভাইড করার জন্য আমাদের কি দরকার? সিজার টুল। আপনি যা ইচ্ছা তা করতে পারবেন, মানে পুরোটাই মানে করে ফেলছেন আর কি, আপনি এটা যা ইচ্ছা তা করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখি আমাদের আর একটা টুলস আছে, এটা হচ্ছে নাইফ টুল।
চাকু, এইটার কাজ কি দেখেন, এইটা হচ্ছে ফিলের মধ্যেও কাজ করে, তার মানে এখানে দুইটা ইরেজার টুল এবং নাইফ টুল হচ্ছে কাজ করবে স্ট্রোক ফিল দুইটাই, আর শুধু সিজার টুলটা কাজ করে শুধু পাতের ওপর বা স্ট্রোকের ওপর। আপনি চাইলে এইভাবে কেটে দিতে পারবেন, বুঝছেন। এইটা মোটামুটি কম লাগে, আমাদের টুলটা বেশি লাগে আর কি। ইরেজার টুল সব থেকে বেশি লাগে সিজার টুল, আমাদের বিভিন্ন সময় পাত কেটে ফেলে দিতে হয় তখন লাগে, কিন্তু এটা দিয়ে মানে চাকু মারাটা একটু ঝামেলা। এটা কি এমনি সোজা হবে কিনা কঠিন আর কি, বুঝছেন। এখন পারবেন, এটা দিয়ে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখান থেকে আর কিছু জিনিস ছিল, এইটা এগুলোর সবগুলো প্রায় সেমই, এত পার্থক্য নাই কিছু। উইড টুল, র্যাপ টুল, টুইং টুল, পাকেট টুল, ব্লোড টুল, স্কলাপস টুল, এগুলো সবগুলো প্রায় সেম কাজই করে। আমাদের সব থেকে বেশি লাগে উইড টুলটা। উইড টুলটা আমরা এটা কাজ করবে অবশ্যই মানে স্ট্রোকের উপর, নট ফিল। কিসের উপরে কাজ করবে? স্ট্রোকের। আমরা স্ট্রোকটা বাড়াই না একটু, ফিলটা অফ করি। স্ট্রোকটা যেহেতু স্ট্রোকের ক্লাস হয় নাই, নেক্সট ক্লাসে আমরা স্ট্রোক নিয়ে কথা বলবো। আচ্ছা, স্ট্রোকটা বাড়াইলাম, বাড়াইছি না? এগুলো এই উইড টুলটা কাজ করবে কিসের উপরে? স্ট্রোকের উপরে। আপনি যদি দেখেন এর মাঝে নিয়ে আসেন, একটা প্লাস সাইন আসছে না, আর বাহিরে আসলে একটা কি কার্ভ, কার্ভ হয়েছে। আপনি যদি এর উপরে নেন, একটা পয়েন্টার তৈরি করবে এবং যদি ড্রাগ করেন তাহলে এটার উইডটা বেড়ে দেবে, বাড়ানো যায়, বুঝতে পারছেন। এবং আপনি চাইলে এইটা মুভ করাইতে পারবেন, যে নিচে নিয়ে আসলেন, এইদিকে নিতে চাচ্ছেন, এইদিকে। আপনি চাইলে আবার এখানে বড় আছে, এটা কমাই দিতে চাচ্ছেন। ক্লিয়ার? আপনি চাচ্ছেন এখানে কি করবেন, এরকম করলেন, কলসি হয়েছে বাস কি? ও, তা আপনি এখান থেকে যে কোনো কিছুই এইটার মাধ্যমে বানাইতে পারবেন। আমাদের এগুলো এইটা টুকটাক কাজে লাগে, তবে এত বেশি কাজে লাগে না, বুঝছেন। উইড টুল বুঝতে পারছেন কি কাজ করবে? দেখেন, আপনি উইড টুল এটা প্রোফাইলে অ্যাডও করে রাখতে পারবেন। আমাদের যে স্ট্রোক আছে না, স্ট্রোকে কিছু প্রোফাইল থাকে, আপনি চাইলে এখান থেকে কি করে রাখতে পারবেন, প্রোফাইলে ধরেন আমি এটা অ্যাড করে দিলাম প্রোফাইলে, উইথ প্রোফাইল, এন্ড আপনি এটা ডিলিট করে দেন। আপনি কোনো একটা ধরেন উইথ নিছেন, আচ্ছা এটা ওই রকমই হবে। আমরা আগে নর্মাল মোডে যাই, ইউনিফর্মে গেলাম, একটা উইড নিছেন, তাই না? এই উইডটা আপনি ইউনিফর্মের এখানে থেকে দেখেন আমরা বানাইলাম কোনটা, এইটা। আপনি এখান থেকে প্রোফাইল সেট করে রাখলে ওইটার মধ্যে ওই রকমে যাইতে পারবেন। বুঝা গেছে? ক্লিয়ার কি? হ্যাঁ, আশা করি এইটা বুঝতে পারছেন। আর বাকিগুলো দেখেন। আচ্ছা, র্যাপ টুল, র্যাপ টুলের কাজ কি? র্যাপিং করা, তাই না? এখন টানলে আপনার দেখেন এই যে র্যাপিং এর মতো, এগুলোর মোটামুটি সবগুলো সিমিলার কাজ। এটা আমি না বুঝাইলেও আপনার টেনে টুনে ইউজ করলেই বুঝবেন। আমি শুধু দেখাই কি কাজ করে, কোন একটা অবজেক্টকে মানে মডিফাই করে আর কি, শেপ। এগুলো না আমি কাজ দেখি না এবং কাজ লাগেও না। আচ্ছা, এইটা মাঝে মাঝে লাগে, দেখেন না, আমরা যদি বানাইতে চাই, কি বলে, এই যে এটার রাউন্ডিং করতে চাই, তাহলে এটা কাজে লাগে, বুঝতে পারছেন? হয়েছে না? এটা তো এই দিক থেকে ঘুরছে, তাই না? আপনি চাচ্ছেন উল্টা দিকে ঘুরাইতে, তাহলে কি করতে হবে, এইটা ঘুরবে, তারপরে অল্টার ধরবেন, তাহলে উল্টা দিকে ঘুরবে। আর আপনি যতক্ষণ রেখে দিবেন ততক্ষণ এটা শুধু কি করতেই থাকবে। দেখেন এইটা কোন দিকে ঘুরছে, এই দিক থেকে এই দিক থেকে এই দিকে এই দিকে, আর এইটা কোন দিকে, উল্টা দিকে, বুঝছেন কি? তা আপনি দুই দিকে যে কোনো দিকেই চাইলেই ঘুরাইতে পারবেন। এরপরে আছে দেখেন পাকার টুল। পাকার টুলের কাজ হচ্ছে, আপনি এটা যদি ধরেন,
এইটা এটার মতোই, তাই না? এটা জাস্ট শুধু ওই যে আউটসাইডের যে পাথ গুলো আছে এটার মানে ভাইব্রেন্ট তৈরি করে আর কি। বুঝছেন? আচ্ছা, এরপরে আর একটা আছে দেখেন, সেটা হচ্ছে ব্লোড টুল। ব্লোড টুলের কাজ হচ্ছে আপনি এটা বাড়াইয়ে ফেলতে পারবেন, একটু একটু করে নেন, আসছে না? একটা অবজেক্টের লেজ বার করানো আর কি। হুম? ভাইয়া তো বলছিল। আচ্ছা, যাই হোক, এগুলো কাজে লাগে না আমাদের। স্ক্লাপস টুল এইটাও ওগুলোর মতোই, জাস্ট শুধু অনেক বড় ইয়ে করে দিতে পারে। অনেকগুলো দেখেন এটা কি করতেছে, অনেকগুলো ইয়ে তৈরি করতেছে না, জাল জালের মতো। তা আপনার যদি কোনো একটা অবজেক্টকে এভাবে তৈরি করার দরকার হয় তখন এইটা দিয়ে করবেন। আচ্ছা, এরপরে আর একটা আছে, এগুলো সবগুলো যদিও একই, এগুলো বোঝানোর আসলে কিছু নাই। আমার মনে হয় না আমাদের এগুলো কোনো কাজে লাগবে, আমরা যে ধরনের আইটেম তৈরি করি। এইটা জাস্ট শুধু আপনি ধরে রাখবেন, এটা অনেকগুলো করে দেখেন, এটা জাস্ট আগেটা টানতে হয় আর এটা শুধু টানতে হয় না, ধরে রাখতে হয়। মানে কার্সর ধরে চেপে ধরে রাখবেন, তাহলে ও অটোমেটিকলি তৈরি করবে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে আছে রিঙ্কেল টুল। এর আবার কাজ কি দেখেন, আপনি এইটা ধরে রাখলে এখানেই ভাইব্রেন্ট তৈরি করে, বুঝতে পারছেন? তো এতগুলো কেন ওরা দিছে আল্লাহ জানে, ভাইব্রেন্ট তৈরি হয়েছে না। তো এই মোটামুটি এই টুলস গুলোর কাজ। আপনি যদি চান এইরকম বানাইতে মাকাল ফল, তাহলে বানাইতে। এখান থেকে আমাদের মোটামুটি সবগুলোই কমপ্লিট। আমাদের সব থেকে বেশি কাজে লাগবে কি, উইথ টুলটা, তাছাড়া আর কোনোটা কাজে এইটা যে লাগতেও পারে নাও লাগতে পারে, এত ইম্পর্টেন্ট না। তাহলে আমাদের আজকের ক্লাসের টপিকস মোটামুটি শেষ। উইথ টুল থেকে সেই অ্যাসাইনমেন্ট হবে ট্রেসিং অফ দ্য এনি ইলাস্ট্রেশন ইমেজ। আচ্ছা, আমরা ইমেজটা ইলাস্ট্রেশন আজকে দেখবো না, আপনারা শুধু কি করবেন, এবিসিডি লিখবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা?